শ্রী রামচরিত মানস, তুলসীদাসী রামায়ণ, শ্রীমদ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত। ও মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রবহুষ দশরথ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ हरे अनंत हरे कथाय अनंता, कहाहि सुनाहि बहु विधि सब संता। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। রামচরিত মানসে বা তুলসীদাসী রামায়ণে বালকাণ্ড পাঠ হচ্ছে। যে অংশটি এখন পাঠ হচ্ছে সেটি হচ্ছে রাবণের জন্মের যে পৌরাণিক ইতিহাস তারই একটি উপাখ্যান বর্ণনা করা হচ্ছে। এর আগে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মের বিভিন্ন উপাখ্যান নিয়ে আলোচনা হয়েছে। তুলসীদাস গোস্বামীজি তিনি বিভিন্ন পুস্তক থেকে সংগ্রহ করে এখানে সমাবেশ করেছেন এবং এই ঘটনাগুলি দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে, দেবী পার্বতীকে বলে যাচ্ছেন। এইভাবেই এখানে উপস্থাপনা করা হচ্ছে। এখন যে অংশটি পাঠ করা হচ্ছে এর আগে আমরা পাঠ করেছি রাজা প্রতাপভানু তিনি এবং তার ভাই দুজনা রাজত্ব করছেন। অনেক আগে পাঠ হয়েছিল কৈকেয় নামক এক প্রসিদ্ধ রাজ্য ছিল। তার রাজা ছিলেন সত্যকেতু এবং সত্যকেতুর পুত্র জ্যেষ্ঠ পুত্র প্রতাপভানু এবং তার ভাই অরিমর্দন। তারা খুব সুন্দরভাবে রাজত্ব চালাচ্ছেন। একদিকে তারা ধর্মজ্ঞ নীতিজ্ঞ, অন্যদিকে তারা অতি শক্তিশালী বীর যোদ্ধা। তাদের গুণের কোনো ঘাটতি নেই। এহেন রাজা প্রতাপভানু একদিন মৃগয়া করতে বেরিয়েছেন। মৃগয়া করতে বেরিয়ে বনের মধ্যে তিনি শিকার করছেন। হঠাৎ একটি শূকর বা শুয়োরকে দেখতে পেলেন এবং সেই শুয়োরটিকে তিনি ধরবার প্রতিজ্ঞা করলেন এবং শুয়োরটি হচ্ছে একটি মায়াবী শুয়োর। সেটি আসলে শুয়োর নয়, মায়াবী। সেটি আমরা পরে আস্তে আস্তে দেখব। এবং সেই শুয়োরটি তাকে বা শূকর, এখানে বলা হচ্ছে শূকর, শূকরটি তাকে ধীরে ধীরে প্রতাপভানুকে গভীর জঙ্গলে নিয়ে গেল
গভীর জঙ্গলে নিয়ে গিয়ে হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল একটা গুহাতে, পাহাড়ের গুহার ভেতরে। প্রতাপ ভানু তিনি আর ফিরে আসার পথ খুঁজে পাচ্ছেন না, এইরকম একটি অবস্থা। তিনি ঘোড়ার উপরে যেমন রাজারা যায় সেইভাবেই গেছেন শিকার করতে। এদিকে সন্ধ্যা নেমে আসছে, তিনি এদিক ওদিক ঘুরছেন, তিনি ক্ষুধার্ত, তিনি তৃষ্ণার্ত। তারপরে হঠাৎ তার একটি নজরে পড়ল আশ্রম। সেই আশ্রমে একজন মুনি বসে আছেন। এই মুনি কিন্তু এই ঠিক শূকরের মতনই, সেও কপট মুনি। এই মুনি এককালে রাজা ছিল এবং রাজা প্রতাপ ভানুর কাছে সে পরাজিত হয়েছিল। রাজা প্রতাপ ভানুর কাছে অনেক রাজা পরাজিত হয়েছেন এবং এই রাজাটি কিন্তু সে তার সেই পরাজিত রাজ্যে আর না ফিরে বনে বসবাস করছে, সুযোগের অপেক্ষায় রয়েছে কি করে সে প্রতিশোধ নিতে পারে, এই অপেক্ষায় রয়েছে। কিন্তু রাজা প্রতাপ ভানু তাকে ভাবলেন কিনা যে সত্যি সত্যি এক মহামুনি, কারণ সেই মুনি কপট মুনির তার যে পাণ্ডিত্য, তার চাল চলন, বেশভূষা সবকিছুই একটি অসাধারণ। রাজা এত প্রভাবিত হলেন যে তাকে প্রণাম আদি করছেন এবং শেষে বলে ফেললেন যে তার যেন এমন বর দিতে যেন বার্ধক্য না হয়, মৃত্যু না হয়, দুঃখ যেন স্পর্শ না করে, তিনি যেন যুদ্ধে অজেয় থাকেন। তখন এই কপট মুনি তাকে বলছে রাজাকে যে এটি প্রায় অসম্ভব, তবে একটা উপায় আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণদেরকে যদি বশীভূত করা যায়, কারণ এই ব্রাহ্মণদেরকে এদের অভিশাপ থেকে মুক্ত হওয়া মুশকিল, খুবই কঠিন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হাত থেকেও রক্ষা পাওয়া যেতে পারে, কিন্তু এই ব্রাহ্মণদেরকে হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব। তবুও রাজা যখন কাকুতি মিনতি করছেন, তখন অনেক নাটক অভিনয় করে এই কপট মুনি বলছে একটি উপায় আছে, সেটি হচ্ছে আমি যদি রান্না করে সেই খাবার যদি তুমি ব্রাহ্মণদের পরিবেশন করো, তাহলে ব্রাহ্মণরা তোমার বশীভূত হয়ে যাবে এবং সেই ব্রাহ্মণের ঘরে যারা যারা খাবে তারাও বশীভূত হয়ে যাবে এবং ব্রাহ্মণরা যা পূজা করবে সেই দেব দেবতারাও তোমার বশীভূত হবে। এইভাবে তুমি যদি 1 বছর অনেক ব্রাহ্মণদের খাওয়াতে পারো, তাহলে সকলেই তোমার বশীভূত হয়ে যাবে, তখন তোমার মৃত্যু থাকবে না, বার্ধক্য থাকবে না, জরা থাকবে না, তুমি যুদ্ধে অজেয় থাকবে। যদিও কপট মুনি বলছেন আমি তো এখানে বহুদিন ধরে আছি, আমি একতনু মানে সৃষ্টির সেই সময় থেকে একই শরীর নিয়ে আছি, সেই শরীরই চলে আসছে। এইভাবে নানা মিথ্যা কথা বলে প্রলোভিত করেছেন রাজাকে। রাজা অনেক অনুনয় বিনয় করে রাজি করিয়েছেন যে তার রাজ্যে যেতে। তখন এই কপট মুনি বললেন আমি তো এইভাবে যেতে পারবো না, কারণ এই ব্যাপারটি তোমাকে সম্পূর্ণরূপে গোপন রাখতে হবে, কারণ সিদ্ধি লাভ করতে গেলে এই গোপনীয়তা, যে কোনো মন্ত্রের গোপনীয়তা অতি প্রয়োজন। তারপরে তখন এই কপট মুনি রাজাকে বলছে যে আমি মায়া বলে, জাদু বলে তোমাকে, আমি তোমার ঘোড়াটিকে তোমার রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসবো এবং তোমার পুরোহিতকে নিয়ে চলে আসবো। সেই পুরোহিত হয়ে তোমার কাছে আবার পুনরায় 3 দিন বাদে উপস্থিত হব।
তুমি তখন সেই পুরোহিত রূপী আমাকে দেখতে পাবে, আমাকে এই কপট মুনিবেশে তুমি এই মুনিবেশে দেখতে পাবে না। তো রাজা তখন রাজি হলেন যে ঠিক আছে। এইভাবে রাত্রিরে এই সমস্ত পরামর্শ হয়ে যাওয়ার পরে তিনি, সন্ধ্যা হয়েছে, রাত্রিরে সেই আশ্রমের যে খাবার খেয়েছেন, তারপরে রাত্রিরে পরামর্শ হয়ে তিনি শয়ন কক্ষে, তার যে ঘরে তার শয়নের ব্যবস্থা, সেখানে তিনি শুতে গেছেন। মনে একটা আশা যে তার এতদিনের ইচ্ছা পূর্ণ। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। मैं आयुब सोई बेसुधरी पहचाने हूँ तब मोही, जब एकांत बुलाई सब कथा सुनबो तो ही। সেই কপট মুনি বলছেন, তোমাকে তো আমি, তুমি এবং তোমার অশ্বটিকে তোমার রাজপ্রাসাদে আমি রেখে আসব। তারপরে বলছেন, আমি আবার আসব, সেই বেশ ধরি, সেই বেশ ধরে, অর্থাৎ সেই পুরোহিতের বেশ ধরে। আয়ুব সই বেশ ধরি পহিচানে হু তব মোহি। তখন তুমি আমাকে চিনতে পারবে যে এই সেই মুনি যে কিনা পুরোহিত বেশে আমার কাছে এসেছে। জব একান্ত বলাই, যখন তোমাকে আমি একান্তে ডেকে এই পরিচয় দেব। জব একান্ত বলাই সব কথা শোনাবো তোই, তখনই তুমি বুঝতে পারবে যে আমি সেই মুনি, যে মুনি কিনা তোমাকে তোমার ঘোড়া সহ রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়েছে, এবং যে কিনা এই অন্ন তৈরিতে, খাদ্য তৈরিতে তোমাকে সাহায্য করতে এসেছে। তারপরের ঘটনা, ও शयन कीन्ह निप आयसुमानी, आसन जाय बैठ छल गाणी। ओ समित भूप निद्रायति आई, शोकिमि शोभ सोच अधिकाई। তখন রাজা এবার শুতে যাচ্ছেন, বিশ্রাম করতে যাচ্ছেন। সারাদিন পরিশ্রম হয়েছে সেই শুকরটির পেছনে। শয়ন কিন্হ নিপ আয়েসু মানি, নিপ আয়েসু, সেই যে নিপ অর্থাৎ রাজা, তিনি মনির যে আদেশ বা পরামর্শ, আয়েসু মানি সেইটাকে মেনে শয়ন কিন্হ তিনি শুতে যাচ্ছেন তার পরামর্শ অনুযায়ী। আসন যায় বৈঠে ছলগানি, ওদিকে ওই ছলনাকারী ছলগান সে আসনে বসে আছে। তার মনে তো নানা চিন্তা, সে শোবে কি করে, সে প্রতিহিংসার চিন্তা, কি করে সে রাজাকে পরাস্ত করতে পারে, সেই প্রতিশোধের, তার যে পরাজয়ের গ্লানি, প্রতিশোধ সেটা নিতে পারে। আসন যাই বৈঠে ছলগানি, শ্রমিত ভূপ নিদ্রা অতি আই। ভূপ রাজা শ্রমিত, খুব তার খাটুনি হয়েছে, শ্রম হয়েছে। শ্রমিত ভূপ নিদ্রা অতি আই, গভীর নিদ্রা এসেছে। তার শরীর মন সবকিছু ক্লান্ত, মনে একটু আশা লেগেছে, তখন তিনি নিদ্রাতে, গভীর নিদ্রায় চলে যাচ্ছেন। ওদিকে সেই কপট মুনি সো কিমি শোভ সোচ অধিকাই, সোচ অধিকাই, সে তো বেশি চিন্তা করে কি করে তার এই ছলনা, তার এই যে ফন্দি,
সেইটি পরিকল্পনা, সেটি কি করে রূপায়িত হবে সেই চিন্তা। শৌচ অধিকারী সো কিমি শোভ, সে কি করে শোবে, বেশি চিন্তা থাকলে তো ঘুম আসে না, সেই অবস্থা। এরকম যখন অবস্থা, তখন আবার একটি দৃশ্য পরিবর্তন হচ্ছে। ও কাল কে তো নিশিচর তহাं आवा, जेहि शूकर होए निपहि भुलावा। ओ परम मित्र तापस निप केरा, जानहि सोवति कपट घनेरा। যখন রাজা শুতে গেছে এবং এই কপট মুনির ঘুম আসছে না, বসে আছে, ঠিক সেই সময় কালো কেতু নিশিচর, একটি কালো কেতু নামে রাক্ষস, সেই রাক্ষস কালো কেতু নিশিচর, নিশিচর যারা রাতে, যাদের আধিপত্য, কালো কেতু নিশিচর তাহা আওয়া, সেখানে চলে এলো সেই ঘরেতে। যেহি শুকর হই নিপহি ভুলাওয়া, যেহি, যে কিনা ওই যে আগে বলা হলো যে একটা শুয়োরের পেছনে ঘুরতে 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 সেই মায়াবী শুয়োর, তার ওইদিকে বিশাল আকার শুয়োর, সে নানা রকম ভাবে রাজাকে খেলিয়ে খেলিয়ে গভীর জঙ্গলে নিয়ে এসে অদৃশ্য হয়ে গেল। এই শুকর হচ্ছে কি, এই কালকেতু নিশাচর মায়াবী রাক্ষস। যেহি শুকর হই নিপহি ভুলাওয়া, যে কিনা শুয়োর বা শুকর রূপ ধারণ করে রাজাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের ভেতর নিয়ে এসে ছেড়ে দিয়েছে। কিন্তু সেই রাক্ষস পরম মিত্র তাপস নিপকেরা, তাপস নিপকেরা অর্থাৎ সেই তপস্বী রাজা বা কপট মুনি, আমাদের যে আলোচনা হচ্ছে, সেই কপট মুনি বা যে এখন তপস্যা করছে, তপস্বী রাজা, তার পরম মিত্র, পরম মিত্র তার বন্ধু এই কালকেতু যে রাক্ষস, আর ওই কপট মুনি, দুজনা পরস্পরের খুব বন্ধু, কারণ স্বার্থ আছে। জানই সো অতি কপট ঘনেরা, জানই সো অর্থাৎ সেই যে রাক্ষস, সে অনেক কপটতা জানে, অনেক মায়াবী বিদ্যা তার জানা আছে, ছলকল জানা আছে। জানই সো অতি কপট ঘনেরা, ও तेहि के शत सुत अरु दश भाई, खल अति अजय देव दुखदाई। ओ प्रथम ही भोप समर सब मारे, विप्रशांत सुर देखे दुहारे। এই যে পরস্পরের মধ্যে মিল, তার কারণটা কি? ওদিকে কপট মুনি তো সে পরাজিত হয়েছে, প্রতিহিংসার আগুনে সে জ্বলছে, কি করে প্রতিশোধ নেওয়া যায়। আর এই রাক্ষস, তারই একই অবস্থা। তেহি কে শত সুত অরু দশ ভাই, তেহি তার অর্থাৎ ওই রাক্ষস কালকেতু, শতসুত তার 100টা ছেলে ছিল, অরু 10 ভাই আর 10টা ভাই ছিল। তার 100টা ছেলে, 10টা ভাই ছিল এই রাক্ষস কালকেতু। তেহি কে শতসুত অরু 10 ভাই, খল অতি অজয় দেব দুঃখদাই। এই 100 ছেলে এবং 10টি ভাই, এরা অত্যন্ত দুষ্টু, খল অতি খলে, এরা খল চরিত্র, খল অতি অজয়, এবং এদেরকে কেউ পরাজিত করতে পারছে না। একদিকে বিক্রম বুদ্ধি, অন্যদিকে অত্যন্ত খলপরায়ণ। খল অতি অজয় দেব দুঃখদাই, দেবতাদেরকে দুঃখ দিচ্ছে, দেবতাদেরকে অত্যাচার করছে, এই হচ্ছে এদের অবস্থা।
এই 100 পুত্র এবং 10টি ভাই। खल अति अजय देव दुखदाई प्रथम ही भूप समर सब मारे। তখন আমাদের যে রাজা প্রতাপ ভানু তাদের সকলকে যুদ্ধে মেরে দিয়েছিল, নিহত করেছিল। প্রথম হি ভূপ সমর সব মারে, সমর সব মারে, তারা এই যুদ্ধক্ষেত্রে রাজা প্রতাপ ভানু তাদের সকলকে হত্যা করেছিল। কেননা বিপ্র সন্ত সুর দেখি দুখারে, কারণ রাজা প্রতাপ ভানু তিনি অত্যন্ত ভক্তি সম্পন্ন, দেবভক্তি সম্পন্ন, অথচ ক্ষত্রিয় রাজা। তিনি দেখছেন বিপ্র সন্ত সুর, যারা ব্রাহ্মণ, যারা সন্ত সাধু সুর দেবতারা, দেখি দুঃখারে, তারা দুঃখ পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে এই 100 ছেলে এবং 10 ভাইয়ের হাতে। এটা দেখে তিনি তাদেরকে সকলকে হত্যা করেছেন। এই প্রতিশোধের আগুন জ্বলছে কালকেতুর অন্তরে। ও তেহি খল পাছিল বয়রুষ ভারা, তাপস নিপ মিলি মন্ত্র বিচারা। ও যেহি রিপুছে সোই রচন হি উপায়ু, ভাবি বস ন জান কিছু রাউ। তেহি সেই কারণে খল পাছিল বয়রুষ ভারা, সেই যে পূর্বের শত্রুতা, এই খল কালকেতু তার পূর্বের এই শত্রুতা মনে আছে, স্মরণ করেছে এই প্রতিহিংসা নেবে। প্রথম হি ভূপ তেহি খল পাছিল বয়রুষ ভারা, সেই শত্রুতা সে স্মরণ করেছিল। বয়রু তাপস নিপ মিলি, সেই তপস্বী যে রাজা বা কপট মুনি, তাপস নিপ মিলি মন্ত্র বিচারা, যাকে এই প্রতাপ ভানুকে কি করে পরাজিত করা যায়, কি করে তাকে মারা যায়, তার জন্য এরা জল্পনা করলো, মন্ত্রণা করলো। তাপস নিপ মিলি মন্ত্র বিচারা, যেহি রিপু ছয় সোই রচন হি উপায়। রিপু ষড়রিপু, রিপু 6 ষড়রিপু, তারা ষড়যন্ত্র করে, যেহি রিপু ছয় সোই রচেন হি উপায়, তারা ষড়যন্ত্র করে একটা উপায় বার করলো। এই গুণী সব বার করেছে। ওই রাজাকে শূকরটি যখন গভীর জঙ্গলে নিয়ে এসছে তার পূর্বেই সব করে ফেলেছে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। যেহি রিপু ছয় রচেন হি উপায়ু, ভাবি বস ন জান কছু রাউ। রাউ রাজা প্রতাপ ভানু তিনি যে ভাবি বস, ভবিষ্যতে যেটি ঘটবে সে সম্বন্ধে কিছু বুঝতেই পারলেন না। ভাবি বস ন জান কছু রাউ, रिपु तेजसी अकेल अपि लघु करे गनिय न ताहु, अजहु देत दुखर विशि शिर अवशेषित राहु। এই তুলসীদাস গোস্বামীজি তিনি এই অবধি হিন্দি, অযোধ্যার হিন্দি কথিত ভাষায় এই গ্রন্থটি রচনা করেছেন। তার পেছনেও ইতিহাস আছে, বহু পূর্বে পাঠ হয়েছিল। এই গ্রন্থের একদিকে যেমন সাহিত্য, অন্যদিকে তেমনি উপমা। এর উপমাগুলি খুব সংক্ষেপ এবং কথা এত সুন্দর ছোট ছোট করে বলেছেন যেগুলো অনুবাদ করতে গেলে বেশ অনেকখানি কথা লিখতে হয়। তো সেরকম একটি উপমা আবার আমরা পাচ্ছি। রিপু তেজস্বী, যদি শত্রু
রিপু শত্রু তেজস্বী, যদি শত্রু বলবান হয়, রিপু তেজস্বী অকেলা ওপি, সে যদি একলাও থাকে, শত্রু তেজস্বী এবং সে যদি একলাও থাকে, তার কেউ নেই কিন্তু সে একলা, তবুও রিপু তেজস্বী অকেলা ওপি লঘু করি গণীয় না তাহু, তাকে ছোট করে দেখো না, লঘু করি ছোট করে দেখো না, গণীয় না তাহু, তাকে ওইরকম ছোট বলে গণ্য করো না, কারণ সে অসাধারণ, সে একাই সব শেষ করে দেবে। তো এমনি এই কালকেতু নিশাচর, ওদিকে এই পরাজিত রাজা কপটমুনি, এরা ছোট করে লাগছে বটে কিন্তু এরা ছোট নয়। রিপু তেজস্বী অকেলা ওপি লঘু করি গণীয় না তাহু, তাকে যেন এরম গণ্য করো না, কারণ উদাহরণ দেওয়া হচ্ছে, অজহু দেত দুঃখ রবি শশী, অজহু আজ পর্যন্ত যে রাহুর শুধু মস্তক আছে আর কিছু নেই, কিন্তু সেই রাহুগ্রাস থেকে এখনো সূর্য চন্দ্র রক্ষা পাচ্ছে না, এত বলবান সে। অজহু আজ দেত দুঃখ রবি শশী, সূর্য চন্দ্রকে এখনো দুঃখ দিচ্ছে, এখনো কষ্ট দিচ্ছে। অজহু দেত দুঃখ রবি শশী শির অবশেষিত রাহু, সেই রাহু তার শুধুমাত্র সেই রাহুর তার শিরটা আছে, মাথাটা আছে, কিছু নেই, ধর নেই, কিন্তু তাকে তুচ্ছ করা যাবে না, এখনো সেই সূর্য এবং চন্দ্রকে সে দুঃখ দান করছে। তাই ঠিক সেই রকম কালকেতু যে নিশাচর এবং কপটমুনিও তারাও একা মনে হচ্ছে কিন্তু একা নয়। এরপরে তাদের যে ফাঁদটি, সেই ফাঁদটি পরিকল্পনাটি বলা হচ্ছে। ও তাপস নিপ নিজ সখহি নিহারি, হর্ষ মিলে উঠে ভয়ে উসুখারি। ও মিত্রই কহি সব কথা শুনাই, जात धान बोला सुख पाई। तापस नीप সেই তপস্বী রাজা বা কপটমণি নিজ সখহি নিহারি, সখাকে দেখে, কারণ দুজনেরই একই স্বার্থ, সেটি হচ্ছে রাজা প্রতাপ ভানুকে ধ্বংস করতে হবে। নিজ সখহি নিহারি, নিজ সেই কালকেতু সখাকে দেখে হর্ষ মিলেউ উঠি ভয়ে হু সুখারি, তারা খুব আনন্দ পেলেন, সেই দেখে একদম আনন্দে, তারা দুজনাই দুজনকে দেখে আনন্দিত। হর্ষি মিলেউ উঠি ভয়ে হু সুখারি, তাদের মনে একদম সুখের সঞ্চার হলো, অনুভূতি হলো, যেমন নিকট আত্মীয়কে দেখলে হয়। মিত্রহি কহি সব কথা শুনাই, তখন এই কপটমুনি ওই রাজা প্রতাপ ভানুর সাথে এই যে এতক্ষণ ধরে কি কি ঘটনা ঘটেছে সবকিছু বলছেন এই কালকেতুকে, এই কালকেতু রাক্ষসকে। মিত্রহি, মিত্র অর্থাৎ কালকেতুকে, কহি সব কথা শুনাই, সব কথা বলছে, এই ঘটনা ঘটে গেছে। তখন জাতু ধান বোলা সুখ পাই, তখন রাক্ষস সেই কালকেতু সে তখন আনন্দে বলছে, যেমন পরিকল্পনা তেমন সবকিছু রূপায়িত হতে চলেছে, তাদের বহুদিনের আশা মিটতে চলেছে। তখন সে বলছে জাতু ধান বোলা সুখ পাই, আনন্দে বলছে অবসাদে অবসাধে রিপ শুনো নরেশা, जो तुम कीन मोर उपदेशा, ओ परिहरि सोच रहूं तुम सोई, बिनु औषध भी आधि विधि खोई। তখন সেই রাক্ষস কালকেতু বলছে অবসাদে রিপু শুনহু নরেশা,
নরেশা হে নিপ, শোনো, সে এখন আমাদের ফাঁদে পড়েছে, প্রতাপ ভানু এখন আমাদের ফাঁদে পড়ে গেছে। অবসাদেহু রিপুসুন নিরসাজ্য তুম কিনহা, মোর উপদেশা, যেটা তুমি করেছো আমার উপদেশ অনুযায়ী, আমার পরামর্শ অনুযায়ী। পরামর্শ দিয়েছে কালকেতু সেই কপটমুনিকে, এবং কপটমুনি সেইকে সেরম ভাবেই কাজ করছে। जो तुम की न मोर उपदेशा, আমার উপদেশ অনুযায়ী তুমি যেটি করেছো। পরিহরি, সুতরাং রাজা ফাঁদে পড়ে গেছে। পরিহরি সোচ, সুতরাং এখন তুমি চিন্তা ত্যাগ করো, আর চিন্তার কোনো কারণ নেই, কাজ হাসিল হয়ে গেছে। পরিহরি সোচ রহু তুম সোই, সুতরাং চিন্তা ত্যাগ করে তুমি এখন শয়ন করতে চাও। বিনা ঔষধ ব্যাধি বিধি খোহি, বিধাতা বিধি বিধাতা বিনা ঔষধি ব্যাধি সারিয়ে দিয়েছেন। ব্যাধি মানে সেই প্রতাপ ভানুকে যে ধ্বংস করতে হবে, সেইটি তাদের কামনা। তো সেই ব্যাধিকে তারা বিনা ঔষধি তাটি যেন এটি সমাপ্ত হতে চলেছে, এর জন্য আর বেশি কিছু করার দরকার নেই। বিনা ঔষধ বিআধি, বিআধি আমরা যেটা ব্যাধি বলি, বিধি খই। कुल समेत रिपु मूल बहाई, चौथे दिवस में लब में आई। तापस निपहि बहुत परितोषी, चला महाकपटे अति रोषी। সেই রাক্ষস কালকেতু বলছে কুল সমেত, তাদের সমস্ত কুল, কেউ কুলে থাকবে না। ওই রাজা প্রতাপ ভানু কুল সমেত রিপু মূল বহাই, মূল সমেত সেই শত্রুর মূল, কুল সমেত মূল সমেত সবকিছু উজাড় একদম করে দেওয়া হবে, সবকিছু ধ্বংস করে দেবে, তোদের বংশে কেউ থাকবে না। কুল সমেত রিপু মূল বহাই, চৌথে দিবস, 4 দিনের মাথায়, অর্থাৎ সেই দিন নিয়ে 4 দিনের মাথায়, চৌথে দিবস মিলব মে আই, সেই সমস্ত কার্য সমাধা করে আমি 4th দিনে তোমার সঙ্গে মিলিত হব। এইভাবে তিনি বিদায় নিচ্ছে। চৌথে দিবস মিলব মে আই, মে আই। তাপস নিপহি বহুত পরিতোষী, তখন সেই তপস্বী রাজা বা কপটমুনি, তার মনে খুব আনন্দ, তিনি আশ্বস্ত হলেন। তাপস নিপহি বহুত পরিতোষী, পরিতোষ, তিনি আশ্বস্ত হলেন, আনন্দিত হলেন। চলা মহাকপটি অতিরোষী, এবং মহাকপটি সেই রাক্ষস কালকেতু, সে তখন সেই ক্রোধের আগুনে প্রতিশোধ নিতে হবে, সেই আগুন নিয়ে সে সেখান থেকে প্রস্থান করল। চলা মহাকপটি অতিরোষী। भानु प्रताप ही बाजी समेता, पहुँचाए श्री छन माझ निकेता। ओ निपहि नारी पहि शयन कराई, हय गृह बाधे से बाजी बनाई। তখন সেই কপট রাক্ষস কালকেতু, মায়াবী রাক্ষস কালকেতু, সে তখন ভানু প্রতাপ তখন শুয়ে আছে পাশে। ভানু প্রতাপহি বাজি সমেত, বাজি সেই ঘোড়া সহ ভানু প্রতাপকে সে মায়া বলে তুলে ফেলল। সেই ঘুমন্ত যে ভানু প্রতাপ এবং ঘোড়াটি, এই দুজনকে সে তুলে ফেললো। ভানু প্রতাপহি বাজি সমেত পৌঁছায়েছি ছন মাঝ নিকেতা, ছন মাঝ মুহূর্তের মধ্যে, এক ক্ষণের মধ্যে, ছন মাঝ মুহূর্তের মধ্যে সেই রাজপ্রাসাদের নিকেতনে সেখানে তাদের পৌঁছে দিয়ে এলো। পৌঁছায়েছি ছন মাঝ নিকেতা, মুহূর্তের মধ্যে সেই রাজা ভানু প্রতাপকে বা প্রতাপ ভানুকে এবং তার অশ্ব সমেত সেইখানে মুহূর্তের মধ্যে পৌঁছে দিল। নিপহি নারী পহি শয়ন করাই,
এবং নিপকে রাজা প্রতাপ ভানুকে তার যে রানী যেখানে শয়ন করে আছে সেই তার পাশে শুইয়ে দিল। নিপহি নারী পহি শয়ন করাই, নারী অর্থাৎ রানী যেখানে আছেন তার পাশে শয়ন করিয়ে দিল রাজাকে। এবং সেই ঘোড়াটিকে হয়গৃহ বাদেশি বাজি বানাই, হয়গৃহ অর্থাৎ গৃহ অর্থাৎ অশ্বশালাতে সেই ঘোড়াটাকে বেঁধে দিল। হয়গৃহ বাঁধেশি বাজি বানাই, ঘোড়াটাকে বেঁধে দিল অশ্বশালায় এবং রাজা প্রতাপ ভানুকে তার রানীর পাশে শুইয়ে দিল। राजा के उपरोहित ही हरि ले गय उबहरी, ले रखे से गिरी खो मोह मैं करी मति भरी। এবং সেই কথা মতো তাদের পরিকল্পনা মতো রাজাকে উপরোহিত হি, উপরোহিত হি পুরোহিত বা যারা রান্না করে সেই তাকে রাজাকে উপরোহিত হি, রাজার যে পুরোহিত রাজ পুরোহিত যে কিনা এই সমস্ত ব্যঞ্জন আদি পাকানোর কাজ করে, রাজাকে উপরোহিত হি হরিলই গয়ে উ বহরি, বহরি তারপরে সেই রাজার যে পুরোহিত তাকে অপহরণ করে নিয়ে চলে গেল। রাজাকে উপরোহিত হি হরিলই গয়ে উ বহরি, লই রাখেশু এবং সেই পুরোহিতকে নিয়ে সে কোথায় রাখলো? লই রাখেশি গিরি খোহ মহুমাই করি ও মতি ভরি, একটি গুহার মধ্যে তাকে লুকিয়ে রাখলো। লই রাখেশি গিরি, গিরি গিরি গুহার পাহাড়ের গুহার মধ্যে, লহি রাখেশি গিরি খোহ মহুমাই করি মতি ভরি, তাকে মতিভ্রম করে মতিভ্রান্ত করে, তাকে বিবশ করে মতিভ্রান্ত করে তাকে ওই গুহার ভেতরে লুকিয়ে রাখলো। এইভাবে তাদের পরিকল্পনা চলছে। आप बिरचि उपरोहित रूपा, पर उजायते ही सेज अनुपा। ओ जागे उनिप अन भय बिहाना, देखी भवन अति अचरजो माना। आप বিরচি উপরোহিত রূপা, সেই পুরোহিতকে নিয়ে সে তো সেই কালকেতু রাক্ষস সে তো গুহার ভেতর রেখে দিল। আর পুরোহিতের যে রূপটা সে তো মায়াবী, তার মায়াবিদ্যা জানা আছে, সে যেমন খুশি রূপ ধারণ করতে পারে, সে পুরোহিতের রূপটা নিজে নিয়ে নিল। আপ বিরচি তো নিজেকে সাজালো, উপরোহিত রূপা সেই পুরোহিতের রূপ নিয়ে সে এবার ধারণ করে চলে আসছে রাজপ্রাসাদে। আপ বিরচি উপরোহিত রূপা, পরে উ যায় তেহি সেজ অনুপা, এবং তারপরে সেই রূপটা ধারণ করে যেখানে এই পুরোহিত শয়ন করছিল তার যে শয়নের জায়গায় শুয়ে পড়ল। পরে উ যায় তেহি সেজ অনুপা, তেহি সেজ অনুপা অর্থাৎ পুরোহিতের বিছানায় সে শুয়ে পড়ল। जागे उ नीप अनभाए बिहाने, अनभाए बिहाना, যখন নিপ ভোর হলো, ভোরেতে নিপে রাজার ঘুম ভেঙে গেছে, জেগে তিনি দেখছেন। জাগে উ নিপ अनभाए बिहाना, যখন ভোর হয়ে গেল আকাশে যখন আলো ফুটে গেছে তখন ঘুম ভেঙে গেছে রাজা। দেখি ভাবনা অতি আচরজমানা, তিনি দেখছেন যে আমি তো সেই রাজপ্রাসাদে রানীর পাশে সেই একই পালঙ্কে আমি শুয়ে আছি। খুব আশ্চর্য হয়ে গেলেন, এ কি করে সম্ভব হলো, এ কি মায়াবী কাণ্ড। দেখি ভাবনা অতি আচরজমানা, আশ্চর্য হয়ে গেল নিজেকে সেই রাজভবনে দেখে। তখন সে মনে মহিমা মন মোহ অনুমানী, उठे उगवही जे जानन रानी। ओ कानन गए बाजी चढ़ते ही,
पुर नर नारी न जाने কে। তখন যখন জেগে উঠলো, আশ্চর্য হয়ে গেল, তখন সে রাজা প্রতাপ বানু মণি মহিমা, সেই কপট মুনির যে মহিমা, কপট মুনি তাকে কি বলেছেন? কপট মুনি রাজাকে বলেছেন যে আমি তোমাকে তোমার রাজপ্রাসাদে তোমাকে ঘোড়া সহ পৌঁছে দেবো এবং আমি তোমার পুরোহিতকে নিয়ে আসবো, সেই পুরোহিত রূপে আমি তোমার কাছে যাব, দিয়ে আমি রান্না করব, এটা বলেছেন। তো সেইটা দেখছেন সত্যি সত্যি তো রাজপ্রাসাদে এসে গেছে। মণি মহিমা মন মোহনিমানি, মনের মধ্যে ভেতরে ভেতরে তিনি মনির সেই মহিমা, তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, সত্যিই মনির মহিমা। উঠে হু গাওয়াহি যেহি জানন রানী, তখন তিনি সেই রাজপ্রাসাদ থেকে উঠে বেরিয়ে পড়লেন। জানন না রানী, রানী পর্যন্ত জানতে পারলেন না, কেউ জানতে পারলেন না, কারণ হঠাৎ করে কি করে তিনি আসবেন এই রাজপ্রাসাদে। তাই পুনরায় আবার তাকে বনে গিয়ে সেখান থেকে পরে যেন তিনি ফিরবেন, এরকম একটা তাঁর কৌশল। উঠে উ গবহি যেহি জানন রানী, যেন রানীকে জানতে না দিয়ে তিনি আবার বেরিয়ে পড়লেন। কানন গয়েউ, তিনি বনে গেলেন। কানন গয়েউ বাজি চড়ি তেহি, সেই রথটাকে অশ্বশালা থেকে বার করে সেই রথ নিয়ে তিনি পুনরায় একটু বনে চলে গেলেন দেখানোর জন্য। কানন গয়েউ বাজি চড়ি তেহি, তিনি সেই ঘোড়ার পিঠে চেপে পুনরায় বনে গেলেন। পুরো নর নারী না জানে হু কে হু, এবং পুরো নর নারী, সেই নগরের নরনারী নাগরিকগণ, তারা কেউ জানতে পারল না। এত গভীর অতি ভোর রাত্রিরে এই ঘটনা ঘটছে। পুরো নর নারী না জানে হু কে হি, ও গয়ে জাম जुग भूपति आवा, घर घर हो सब बाज बधावा। ओ परोही तही देख जब राजा, चकित बिलोक सुमेरी स्वे काजा। गए जाम जुग भूपति आवा, সেই বনে গিয়ে তখন দ্বিপ্রহর হচ্ছে, সেই সময় তিনি ফুটছেন। গয়ে জাম যুগ দ্বিপ্রহর যখন, তখন ভূপতি আওয়া, অর্থাৎ সেই রাজা ফিরে আসছেন। ঘর ঘর উৎসব বাজ বধাবা, তখন ঘরে ঘরে উৎসব বাদ্য সবকিছু শুরু হয়ে গেল, রাজা ফিরে এসেছেন। ঘর ঘর উৎসব বাজ বধাওয়া, ওদিকে উপরোহিত হি দেখ জব রাজা, রাজা যখন সেই পুরোহিতকে, তার রাজ পুরোহিতকে দেখতে পেলেন, তার তো মনে তখন আসছে যে সেই কপটমণি রাজ পুরোহিত বেশে এখানে আসবে। উপরোহিত হি দেখ জব রাজা, সেই রাজ পুরোহিতকে রাজা যখন দেখতে পাচ্ছেন, চকিত বিলোক সুমেরি সই কাজা, তখন চকিত, হঠাৎ করে তিনি তার সেই স্মৃতি তিনি স্মরণ করছেন যে এই ঘটনা আমাকে বলেছে, এই পুরোহিতকে নিয়ে সেই পুরোহিতের রূপ ধারণ করি কপটমণি আসবে। চকিত বিলোক, হঠাৎ দেখে সেই রাজ পুরোহিতকে, সুমেরি সই কাজা, সেই কপটমণির সমস্ত যে কার্য তিনি স্মরণ করলেন। ও জগ সমনে পহি গহে দিন তিনি, कपट मुनि पद रहमति लीनी। ओ समय जानी उपरोहित आवा, निपहि मते सब कही समझावा। সেই কপট মুনি বা তপস্বী নিপ, সে বলেছিল 3 দিন বাদে দেখা হবে, 3 দিন বাদে দেখা হবে। তো 3 দিন তার কাছে একটা 3 যুগ সময় লাগছে। রাজা যুগ সময় এক একটা যেন যুগের সমান লাগছে। যুগ সময় নিপ্রহি গহে 3 দিন, সেই 3 দিন কবে আসবে, কবে এইরকম ভাবছেন যে তিনি তো বুঝতে পারছেন না যে কালকেতু পুরোহিত রূপে এসে গেছে।
তিনি ভাবছেন রাজা এই পুরোহিত এই সেই মুনি পুরোহিত রূপে আসবে, তাই 3 দিন তিনি অপেক্ষা করছেন। যুগসম 3 দিন কাছে তার কাছে যুগসম লাগছে। যুগসম নিপহি গয়ে দিন তিনি কপটি মুনি পদ রহমতিলিনী। এবং এই 3 দিন সেই কপট মুনির পাদপদ্মে, কপট মুনির পদপদ্ম তিনি পদ্ম তিনি তার পদটি তার পাটি সেইটি তিনি সেইখানেই তার মনটা লীন হয়ে আছে, শরণাগত হয়ে। তার এত ভক্তি শ্রদ্ধা মুনির প্রতি যে মুনির পাদপদ্ম তিনি স্মরণ মনন করছেন। কপট মুনি পদ রহমতি লীনী, তার মতি তার বুদ্ধি তার সমস্ত চিন্তা সেই মুনির পদেতে রয়েছে। এই অবস্থা সময় জানি উপরোহিত আওয়া, যখন সময় হলো তখন সেই পুরোহিত এসেছে। পুরোহিত মানে এসে গেছে রাক্ষস কালকেতু, কিন্তু ইনি বুঝছেন যে পুরোহিত এবার 3 দিনের মাথায় এসেছে তার সঙ্গে দেখা করতে। সময় জানি উপরোহিত আওয়া, সেই রাজ পুরোহিত রূপে এসেছে তার সঙ্গে দেখা করতে এসেছে কালকেতু, কিন্তু রাজা ভাবছেন যে এসেছে সেই মুনি, তপস্বিনী মুনি। সময় জানি উপরোহিত আওয়া নিপহি মতে সব কহি সমুঝাবা। এবং এসে সেই রাজাকে সব কিছু সে বৃত্তান্ত দিল যে আমি এসেছি, এবার তোমার কার্য সিদ্ধ হবে। নিপহি মতে সব কহি সমুঝাবা। তখন কপটমুনি তাকে যে গোপন পরামর্শ দিলেন, এবার আমি এসেছি, এবার এইভাবে কাজ করতে হবে। তারপরেরটা আমরা পরের দিনে পাঠ করব। রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম জয় জয় রাম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज के जय। जय महामाई के जय। जय स्वामी जी महाराज के जय। जय गंगा माई के जय।